নজর রাখবো পরবর্তী সংবাদে। কাঞ্চনপুরের জম্বুদ্বীপ বুদ্ধ বিহারের 50 বছর পূর্তি, আর এই 50 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ র্যালির আয়োজন, তার সঙ্গে ব্যাপক আয়োজন চলছে মন্দির জুড়ে। বৌদ্ধ ধর্ম সংঘের বাণী স্লোগান দিয়ে আজ বিশাল র্যালির আয়োজন করা হয় বিকাল নাগাদ। বর্ণাঢ্য র্যালি কাঞ্চনপুর বাজার হসপিটাল পরিক্রমা করে পরবর্তীতে জেল রোড হয়ে মন্দিরে এসে পুনরায় সমাপ্তি হয় আজকের র্যালির। এই ধর্মীয় র্যালিতে আজকে অগণিত বৌদ্ধ ধর্মের বিশেষ করে ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। তার সঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে ট্যাবলোর আয়োজন করা হয়। আগামী কালকে ধর্মীয় অনুষ্ঠান রাখা হয়েছে। দোল পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মের বিশেষ করে বাণী সকলের মধ্যে তুলে ধরার জন্যই আগামী কালকেও বিশেষ অনুষ্ঠান বা কর্মসূচি রাখা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তবে আগামী শুধু কাল নয়, আগামী পরশুদিন অর্থাৎ 25 এবং 26 মার্চ মন্দির কমিটির পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। আজকের সুদৃশ্য র্যালি থেকে কি বার্তা উঠে এসেছে সংশ্লিষ্ট আয়োজকদের, শুনুন। এটা সকল জীবের সুক্ষেত্রে আমাদের কাঞ্চনপুর জন্মদ্বীপ বৌদ্ধবিহার সকল বুদ্ধ ধর্মীয় অবলম্বী মানুষদেরকে নিয়ে আমরা মৈত্রী শান্তিতে একটি র্যালি বের হয়েছি। কাঞ্চনপুর পুরো টাউনে আমরা আজকে ঘুরবো। আমরা এই র্যালিতে জাতি ধর্ম নির্বিশেষে সবাই বিশ্ববাসীর শান্তির কামনার জন্য আমরা জন্মদ্বীপ বৌদ্ধবিহারের দায়িত্বকে এবং সকল বিহারের 19টি বিহারের দায়িত্বকে আমাদের বুদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন তাদের সবাইকে নিয়ে একটি শান্তির মৈত্রী করুণার আমরা র্যালি বের করেছি। কি কি কর্মসূচি হাতে নিতে? আমাদের কর্মসূচি আজকে শুধু রেল হবে এবং কালকে থেকে আমাদের সকাল থেকে কর্মসূচি শুরু হবে। সকালে বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলন এবং সকালে বুদ্ধ পূজা সংবিধান এবং বিকালে যারা অতিথিরা আসবেন দূর দূর থেকে তাদেরকে আহারের ব্যবস্থা করা হয়েছে, ওদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এবং বিকেলে আমাদের এখানে মন্ত্রী মশাইরা আসবেন এবং বিশেষ অতিথিরা আসবেন এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে চলবে আমাদের আলোকসজ্জা এবং নতুন মন্দির নির্মাণার্থে আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে আজকে দ্বার উদ্ঘাটন হবে আগামীকালকে এই উদ্দেশ্যে। এবং আমরা আজকে বুদ্ধ জাতি সারা ত্রিপুরা ভারতবর্ষের যত বুদ্ধ জাতিরা আছে যারা ভগবান বুদ্ধের বুদ্ধ ধর্ম সংঘের শান্তি বাণীকে নিয়ে যারা চলছেন তাদেরকে নিয়ে আজকে আমরা সারা বিশ্বে শান্তিতে এই হানাহানি এবং শান্তি মানুষের দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য আমরা এই শান্তি র্যালি নিয়ে আমরা বের হয়েছি জম্মুদ্বীপ বৌদ্ধবিহার। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে সুবর্ণ জয়ন্তী যেহেতু রয়েছে মন্দিরের, তাই মন্দিরের পক্ষ থেকে বিশেষ আয়োজন, সকলকে এই আয়োজনে সামিল হওয়ারও আবেদন কার্যত করেছেন মন্দির কর্তৃপক্ষ। একটা ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।